না বৌমা মানে এই মাত্র আইলাম আমি আর কি। ও আচ্ছা, কেন আসছেন? পারভেজ কই? পারভেজের কাছে আইছি আমি। ও চাচা, ও তো বাসায় নাই, কাজে বের হয়েছে। ও তার মানে বলতে চাচ্ছ আজকে পুরা বাসায় ফাঁকা না? হ্যাঁ, বাসায় তো কেউ নাই আমি ছাড়া। ও বৌমা তাইলে যাক, ভালোই হইল, এখানে শুধু তুমি আর আমি। মানে কি চাচা, আপনি কি বলতে চাচ্ছেন? না মানে ওই আর কি। আরে চাচা, আপনি এই ধরনের কাজ করতেছেন কেন? সমস্যা কি আপনার? আরে বৌমা বুঝো না, তোমার আর কি আমি একটু আদর করতেছি। আরে আপনি আমার চাচা, আর এই ধরনের কাজ তো করা ঠিক না। আপনার মাথা কি ঠিক আছে? বৌমা তোমার এই জিনিসগুলা দেখে আমার না মাথা ঠিক নাই। আরে চাচা, আপনি কি বলতেছেন? আর আপনি আমার এই জিনিস মানে মাথা কি আমার ঠিক আছে চাচা? বৌমা আমার তো দেখো অনেক অর্থ সম্পদ, তাই না? আর যে পারভেজ কাজের জন্য ছোটাছুটি করতেছে, কোথাও কাজ পাইতেছে না, আমি করতেছি কি যে আমি লাখ 5 টাকা এনে তোমারে দেই, তোমরা চলো। কি 5 লাখ টাকা? আর চাচা আপনি আমাকে 5 লাখ টাকা দিবেন, কিন্তু আপনার লাভটা কি? লাভ আছে, তুমি তো জানো তোমার শাশুড়ি বেঁচে নাই, তোমার শাশুড়ির জায়গাটা যদি তুমি একটু পূরণ করে দিতে পারো। কিন্তু চাচা আপনার ভাস্তি যদি এই বিষয়টা জেনে যায়? ঠিক আছে চাচা, আপনি যে সত্যি বলেছেন তাহলে আমি রাজি আছি। এই তো লক্ষ্মী বৌমা। তুমি আমার মোবাইলটা। চাচা তুমি এই সময় তোমার কাজে গেলা? এই অসময় যদি না আসতাম আমি তো জানতেই পারতাম না যে আমার আপন চাচার সাথে তোমার এই ধরনের সম্পর্ক। শোনো, ওই উপরওয়ালা যা করে না একদম মঙ্গলের জন্যই করে। আমি ভুলে ফোনটা রেখে গিয়েছিলাম, এই ফোনটা নিতে এসেছিলাম, আর এসে দেখলাম কুকুরতে। কোনো কথা বলবো না, আমি বলবো তুমি শুনবে। এই যে চাচা, আপনাকে কি বলবো, আপনি আমার অভিভাবক, সেই ছোট্টবেলা থেকে আপনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, কিন্তু আজকে বুঝতে পারিনি যে আমার আপন চাচা আপন ঘরে সর্বনাশটা করবে। চাচা, আপনাকে শাসন করার মতো কোনো অধিকার আমার নেই, আপনি আসতে পারেন। দাঁড়ান, আপনি একা কই যাচ্ছেন? কখন নিয়ে যান? তুমি কি বলতেছিলে? একদম ঠিক বলতেছিলাম। আমার চাচার অনেক সয় সম্পদ দেখছো, অনেক টাকা দেখছো, সেই লোভে আমার চাচা মানে তোমার চাচা শ্বশুর তাকে নিয়ে বিছনায় গিয়ে তো তোমার একটু দ্বিধাদ্বন্দ্ব হলো না, একটু মনটা কাঁপলো না? তাহলে তার সাথে এখন যেতে তোমার আপত্তি কোথায়? আসলে তোমাকে কিভাবে বোঝাবো? কোনো কিছু আর বোঝাতে হবে না, এতদিন আমি অন্ধ ছিলাম, আজকে আমার চোখের পর্দা খুলে গেছে, আর তোমার যে ভিতরে যে কাল সাপটা আছে না সেটা বেরিয়ে গেছে। সুতরাং ওনার সাথেই যাবা, যা বলছি। দেখো, আমি অনেক বড় ভুল করছি, তুমি আমারে মাফ করে দাও। ভুল করলে তার ক্ষমা আছে, কিন্তু তুমি কোনো ভুল করোনি, তুমি করেছো অন্যায়, আর অন্যায় কোনো ক্ষমা নেই। তাই আমি যে ডিসিশন নিয়েছি একদম ঠিক নিয়েছি, ওই চাচার হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, যা বলছি। কি হলো চাচা, নেন, যান, নিয়ে যান, যান। যা তো, আমার
জন্য একটু পানি নিয়ে আয় তো, যা ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি পানি যা যা যা। ম্যাডাম। দিলি তো মেজাজটা খারাপ কইরা, এমনিও তো সকাল থেকে মেজাজটা খারাপ হয়ে আছে, তো সাহেব এমনি তো সুখ দিতে পারে না, তার উপর থেকে তুই এটা করলি। ম্যাডাম আসলে আমার ভুল হয়েছে, তাড়াহুড়ো করে আনতে লাগে আপনার গায়ে পড়ে গেছে, সরি ম্যাডাম। ভুল হয়েছে না তোর? দাঁড়ান, আমি মুছে দিচ্ছি। হয়েছে ম্যাডাম। ম্যাডাম এই যে পানি নেন। এমনি তো পানি ঢাইলে দিয়ে আগুন নিভায়, আর তুই পানি আমার শরীরে ঢাইলে দিয়ে আগুন জ্বালাই দিবি। এমনি তো তোর সাহেব তো পারেই না, এখন তুই আমার যৌবনের আগুনটা নিভিয়ে দে। কি পারবি না? দয়া করে আমাকে এসব কাজ করতে বলবেন না, যদি সাহেব জেনে যায় তাহলে ওই বাড়িতে থাকার বড় তো আমার আর হবে না ম্যাডাম। কেউ জানবে না, আর জানলে বা সে তো অক্ষম। তারপরেও কিন্তু আর কোনো কিন্তু না, আয় আমার সাথে। ম্যাডাম আরেকবার দেখেন, মনে হয় আমরা ভুল করতেছি ম্যাডাম। সাহেব যদি জেনে যায় তাহলে তো সমস্যা আছে ম্যাডাম। আমার ভাবতে কষ্ট হচ্ছে, তুমি আমার স্ত্রী, তোমাকে আমি কি না দিয়েছি, যখন যেটা চেয়েছো তখন সেটা দিয়েছি। আরে তোমার জন্য আমি দিনের পর এই থানা ওই থানা, যে জায়গায় আমার পোস্টিং হয় আমি সেই জায়গায় যাই। আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করবে। আমি কি করবো, আমিও তো একটা মানুষ, তারপরও তুমি ঠিক মতন আমাকে একটা সময়ও দাও না, এই জন্যই তো আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ ছিল না, ম্যাডাম আমাকে এই কাজ করতে বাধ্য করেছে। তোকে কি বলবো, ভাগ্য আমার দুই গেলে দুটো চর মেরেছে। তুই আয়। তোমরা মেয়েরা সবেই পারো, গরিবের ঘরে আসলে টাকা খোঁজো, আর বড় লোকের ঘরে গেলে সুখ খোঁজো। শোনো, তুমি না বলেছিলে সময়, আমি তোমাকে সময় দিতে পারি না। আজকে থেকে তোমাকে আমি এমন সময় দেবো, সারা জীবন অনেক সময় পাবে, মানে আমি তোমাকে বিপদ দেবো। চুপ! দেখো না, যা হয়েছে হয়েছে, বাদ দাও না, প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও না। মাফ করে দিতাম, কিন্তু মাফ করে দেওয়ার মতো কোনো জিনিস তুমি রাখোনি, সুতরাং মাফ করে দেবো না। আমি তোমাকে ডিভোর্স দেবো। 1 তালাক, না 2 তালাক, না 3 তালাক। কালকের ভিতরে তুই ডিভোর্স লেটার পেয়ে যাবে।